বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো কিভাবে এলিমেন্টর উইজেট তৈরি করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেসিক সেকশনের ভিতরে আমাদের ইনার সেকশন হেডিং, এগুলা এক একটা উইজেট। সো আমরা যদি এখন নতুন উইজেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা এখানে ক্লিক করি অ্যাড এ নিউ উইজেট। আমরা তাদের ডকুমেন্টেশনে আসছি ডেভেলপ করে। এখন প্রথমে যদি আমরা উইজেট তৈরি করতে চাই, তাহলে আমাদের সিম্পলি একটা হুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে আর কি। যেহেতু আমরা ফাংশন ডট পিএসপি তে কাজটা করবো একটা চাইল্ড থিমের আন্ডারে, এখন এই মেন প্লাগইনে যাব না। সেক্ষেত্রে আমাদের একটা এলিমেন্টর উইজেট রেজিস্টার নামে একটা নিয়ে রেজিস্টার করতে হবে অ্যাড অ্যাকশন হুকের ভিতরে। তারপরে আমাদের যে রেজিস্টার মেথডটা আছে ওইটা দিয়ে আমাদের করতে হবে, যেমন এখানে কিন্তু দেয়া আছে এটা। সো আমরা এই পদ্ধতিতেই যাব। ওকে, তারপর আমরা দেখে আসি কি কি আছে। তারপর আমরা উইজেটের একটা স্ট্রাকচার দেখব, মানে কিভাবে একটা উইজেট কাজ করে আর কি। প্রথমত উইজেট হচ্ছে মানে আমাদের একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা কনসেপ্টের বিষয়টা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এলিমেন্টর টেস্ট উইজেটস এক্সটেন্ড এলিমেন্টর উইজেট পেজ, মানে এখানে একটা এপিআই টাইপের কিছু একটা রাখছে আর কি। এটাকে এক্সটেন্ড করে আমাদের মতো আমরা কাজ করতে পারবো। যেমন ধরেন এখানে একটা সিম্পল উইজেটের স্কেলেটন দিয়ে দিচ্ছে আর কি, মানে এগুলো থাকবে আর কি। সো আর এখানে ডাটা আছে আর কি, কি কি ডাটা আমরা ফিল আপ করতে পারি এর আন্ডারে। আর এগুলা মানে ক্যাটাগরিজ এর এগুলা ডিপেন্ডেন্সি আর কি উইজেটের। সো আর এগুলা কন্ট্রোলস, আর এগুলো উইজেট কিভাবে রেন্ডার হবে, এন্ড এই যে উইজেট রেন্ডারের আর স্টাইল। আর এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। সো এইভাবে কাজটা করা যেতে পারে। সো আমরা আজকে একদম শুরু থেকেই উইজেট বানানো শিখবো, কিভাবে অ্যাকচুয়ালি উইজেট কাজ করে। এন্ড দ্যাটস ইট। ওকে, আমরা শুরু করি। প্রথমে আসি, আর এখানে দেখেন আমাদের প্রথমে আমার ইন্ট্রোডাকশনে আমরা এলাম। আসার পরে এই যে আমি এখানে কাজটা করবো, আমি আগে থেকে এটা ওপেন করে রাখছি। দেখেন এখানে এখন কোনো উইজেট নেই। আর আমি খুবই দুঃখিত, আমার আশপাশ থেকে অনেক নয়েজ আসতে পারে, কারণ আমার হচ্ছে এটা মানে বাই ডিরেকশনাল মাইক্রোফোন, ফোনেরই একটা মাইক্রোফোন। সো মানে আমার আশেপাশে যা কিছু হচ্ছে সবকিছু থেকে নয়েজ আসবে। সো I hope you gonna consider it. Okay, let's start. আচ্ছা, আমরা এখন একটা উইজেটে যাই। উইজেটের জন্য প্রথমে যে আমাদের বলেই দিয়েছে, আমাদের একটা রেজিস্টার করতে হবে এক ফাংশন দিয়ে। আচ্ছা, সেটা আমরা করি। দেখেন এখানে কিন্তু আছে কি ফাংশন রেজিস্টার নিউ উইজেটস। এখানে উইজেট ম্যানেজার এটা কিন্তু মেন আর কি কল করে এক্সটেন্ড করতেছে কিন্তু, আর এটা এখানে করতেছে। আর অ্যাড অ্যাকশন দিয়ে এর ভিতরে আরেকটা ইনস্ট্যান্স আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি স্ট্রাকচারটা কপি করে নিই, যেহেতু আমরা নিজে থেকে কিছু করবো না আজকে, সব মানে যেন আপনিও নিজে করতে পারেন। কথা আমরা এটা করার কারণ হচ্ছে আপনি যেন সাহস করে কাজ করতে পারেন। আচ্ছা, আমরা এটা দিলাম। এটা আসার পরে দেখেন আমরা জাস্ট ফাংশন ডট এজ, এখানে আপনি আমার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কাজগুলো করবো। আচ্ছা, এখন আবার এখানে আসি। এখানে আসার পর দেখি আমাদের কি আছে আর কি। এখন দেখেন এই হচ্ছে স্ট্রাকচার। সো আচ্ছা, এটা রিমুভ উইজেটের জন্য, সরি। এখন আমরা স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারে দেখেন আমাদের প্রথমেই আমাদের লিখতে হবে ক্লাস, একটা ক্লাসের নাম নিতে হবে। যেমন ধরেন, যেহেতু আমার এইগুলা লাগবে না, কেন লাগবে না, কারণ এইগুলো দেখেন এখানে একটা আমি আরেকটা ফাইল করে এই ফাইলকে রিকোয়ার্ডস ওয়ান্স করে এগুলো কিন্তু রেজিস্টার করতে পারতাম। আর এই হচ্ছে আমার উইজেট, ঠিক আছে। মানে এর ভিতরে যেটা হবে
মানে এগুলা ফাইলের ভিতরে, সেটা আমি এই যে উইজেট ম্যানেজার দিয়ে এটা রেজিস্টার করে নিউ উইজেটে এখানে করতেছি আর কি। দেখেন আমি এটা রিমুভ করে দিই, আমাদের একটা ক্লাস দেই। ক্লাসের নাম এখানে আমরা দিতে পারি, সেটা হচ্ছে আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড, আমার খুব পছন্দের একটা নাম, সো আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা এক্সটেন্স করলে আপনার এলিমেন্টর উইজেট বেস। আচ্ছা আমি দেখে আসি আমার, হ্যাঁ উইজেট বেস, আমি কপি করে নিই উইজেট বেস। আচ্ছা দেখেন এটা আমি এখানে ইয়ে করে দিলাম। এখন করার পর দেখেন আমি এই হ্যালো ওয়ার্ল্ডকে এখানে দেখেন, এই যে আমি একটা ফাংশনের ভিতরে আছি এটাকে আমি এখানে কল করে দিচ্ছি আর কি, মানে প্রতিবার যখন ই হবে এটা রেজিস্টার হবে আর কি। সাম এটা করে দিলাম। এখন এর মধ্যে দেখেন আমি কোড করব না, কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি আর কি কিভাবে আর করে কাজটা করা যায়। দেখেন উইজেটের মেথডগুলো কিন্তু এইভাবে থাকবে। সো আমরা উইজেটের ডাটাগুলো নিয়ে আসি আর কি। এই যে যেমন আমরা নিয়েছি, দেখেন এই যে আমরা এটুকু কপি করে নিলাম। সো আচ্ছা আচ্ছা এটাই না, দেখেন উইজেট নেম আমরা দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এটা হচ্ছে আমার গেট নেম থাকুক, আর টাইটেল মানে, আর টাইটেল আমরা দিব মাই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে মাই হ্যালো ওয়ার্ল্ড। এখানে এটা হচ্ছে মানে ই আইকনের কোড আর কি, এখানে আমাদের কোডের মতো আসবে, মানে এখানে এই যে এইভাবে আর কি শো করবে আর কি আমাদের ভিজিবল আর কি। আর এখানে হ্যাঁ এখানে একটা ইউআরএল দিতে বলছে আর কি, যদিও আমরা এটা উইজেট বেস করতেছি, আর যখন আমরা কাস্টম করব মানে প্লাগইন টাইপের তখন আমাদের এটা শো করবে। আর আমাদের ক্যাটাগরিজটা আমরা জেনারেল থেকে আমরা বেসিকের মধ্যে দিচ্ছি যেন প্রথমেই পাই, যেমন এই যে এর এই সেকশনের আন্ডারে পাই। তারপরে কিওয়ার্ডস গুলো এখানে ইয়ে করছে, আর আমাদের কিছু ইনস্ট্যান্স বাদ পড়ছে সেগুলো আমরা নিয়ে আসি, আমরা কিওয়ার্ড পর্যন্ত নিয়েছি। আচ্ছা আমাদের আরেকটা ইয়ে লাগবে রেজিস্টার কন্ট্রোল আর রেন্ডার, হ্যাঁ বাকিগুলো নিয়েও কাজ করতে পারি, কিন্তু আমাদের এটা হলে আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা এলিমেন্টর সেকশনে একটা উইজেট রেজিস্টার করব, সেজন্য আমাদের ওকে। সো আমাদের ডাটা গেল, ক্যাটাগরি ডাটাগুলো গেল। এখন দেখেন আমাদের কন্ট্রোল, এই কন্ট্রোল সেকশনে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে দেখেন এই কন্ট্রোলের ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি, যেমন এখানে দেখেন। আচ্ছা আমি কন্ট্রোল সেকশনটা গিয়ে করিনি, এই দিসতে আমি ইনিশিয়ালাইজ করে নিচ্ছি স্টার্ট content, sorry it's not content, it's control section, yeah control section, controls। আচ্ছা এটা আমাদের ফাংশন দিয়ে করতে হবে, তারপর আমাদের এই করতে হবে, ধরুন আমি সেকেন্ড, সরি এটা ডুপ্লিকেট করা যায় না, আসলে আমি পারি না ডুপ্লিকেট করতে। কন্ট্রোল অল্টার দিয়ে ডাউন অ্যারো চাপ দিলে উইন্ডোজে হয়, কিন্তু আমি লিনাক্সে পারি না আর কি। আচ্ছা যাই হোক, সো আমাদের মানে এর ভিতরে আমাদের কন্ট্রোলের সেকশনগুলো নিব, এই জন্য ধরেন আমরা এটা নিলাম, এর ভিতরে আমরা অ্যাড কন্ট্রোল করবো। আচ্ছা এখন রেন্ডারিং এ আসি, রেন্ডারিং এ এসে দেখেন আমাদের রেন্ডারিং এর ইনস্ট্যান্স আছে। তারপর এখন আমরা উইজেটে আসি, উইজেটে এসে এখন মানে এখানে দেখা যাচ্ছে এটা জাভা স্ক্রিপ্টের সেটিংস আর কি, জাভা স্ক্রিপ্টের জন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে চান সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্স টপিক, আমি নিজেও জানি না, অবশ্য আমি শিখে তারপরে হয়তো আপনাদের জানাইতে পারবো। আচ্ছা এখন একটা সিম্পল প্লাগইন দেখি আর কি, আর এগুলো যেগুলো করছি ওইগুলাই আছে। আচ্ছা হ্যাঁ এখানে আসি, দেখেন এখানে আমাদের আছে কন্টেন্ট সেকশন, ওকে
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমি এখানে একটা অ্যাডন্স নিলাম, ঠিক আছে? এর মধ্যে দেখেন কন্টেন্ট আছে, এর মধ্যে দেখেন এই টাইটেলটা কি হবে, ঠিক আছে? এটা কি টাইপের হবে, সেক্ষেত্রের জন্য আমাদের এখানে একটা নিতে হবে। এই স্টার্ট সেকশনের ভিতরে যেমন এখানে দেখেন আমাদের আছে একটা আছে, দেখেন এখান থেকে আমরা এটা দুটা ভ্যালু নিতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদের বুঝাবো আর কি আমি কেন কোনটা নিচ্ছে। আচ্ছা, এই সেকশনটা হবে আমাদের কন্ট্রোল সেকশন, এর ভেতরে আমি আরেকটা প্যারামিটার নিয়ে, সরি নিয়ে নিলাম। যেমন এখানে লেভেলটা হচ্ছে, এখানে আমাদের যেই কন্টেন্টটা শো করবে, আর আমাদের টেক্সট ডোমেন হচ্ছে, মানে আমাদের থিমের কি হচ্ছে 2021, সো এটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, এটা হবে না কোনো সিলেক্ট, ওকে আমাদের এটা টেক্সট ডোমেন। আচ্ছা, আর দিলাম, আর ট্যাব হবে কি জন্য, এই দেখেন এখানে যেটা আছে ট্যাব টাইপের আছে আর কি, যেমন এটা স্টাইল সেকশনের এই ট্যাব, এটা কন্টেন্টের ট্যাব, এইভাবে আর কি। আমরা এইভাবে নিতে যাচ্ছে, আর নেওয়ার পরে দেখেন এখানে অ্যাড কন্ট্রোল করব, অ্যাড কন্ট্রোল। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসে। অ্যাড কন্ট্রোল বিষয়টা হচ্ছে, দেখেন এটা কিন্তু আমাদের স্টার্ট কন্ট্রোল সেকশনের কন্ট্রোল সেকশন, সরি কন্টেন্ট সেকশন, সরি এটা কিন্তু ভুললে কিন্তু এখানে আসবে না। কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশন আমরা নিয়েছি, এখন নেওয়ার পরে এর কিছু কন্ট্রোল অ্যাড করব, এটা কিন্তু এর বাইরে হইতে হবে কিন্তু আর কি, স্টার্ট সেকশনের আর কি মেনলি আপনি ভিতরে ইউজ করবেন। কারণ আমরা তো বলছিলাম আমরা টেক্সট ফিল্ড নেব, সো এখানে আমরা বলে দেই, মানে হ্যালো ওয়ার্ল্ডের একটা বানাবো, সেটা টেক্সট হোক বলে দিই, অথবা আমরা এখানে সরাসরি বলতে পারি হ্যালো ওয়ার্ল্ড। সো এটা নেওয়ার পরে দেখেন এখানে আমাদের টাইপ আছে কি, আর এখানে আমি বলি আচ্ছা, এখানে লেভেল দিয়ে রাইট সামথিং, দেওয়ার পরে এখানে ওই যে 2021 দিতে হবে। আর এখানে আমাদের ইন টাইপটা কি হবে, ইন টাইপ যে আমাদের যেমন ফর্ম ছিল, ফর্মের মধ্যে অনেকগুলো টাইপস থাকে, যেমন ধরেন আমি তো টেক্সট নিয়ে কাজ করবো, শুধু টেক্সট দিব। ইভেন যদি নাম্বার নিয়ে কাজ করি তাহলে নাম্বার দিতে হবে, তাহলে আমি এখানে টেক্সট দিচ্ছি। আর প্লেস হোল্ডার আমি বলছি এখানে এন্টার ইওর টেক্সট, আর এখানে আমাদের যেই ইয়েটা ছিল আর কি, ওটা আমরা দিয়ে দিই। আচ্ছা, সরি ওইভাবে হবে না, থাক। আমি একটু জাস্ট টেক্সট ডোমেনটা দিয়ে দিলাম। এখন দেখেন অলমোস্ট আমাদের একটা লেভেল তৈরি করা হয়ে গিয়েছে। এখন লেভেল তৈরি করার পর দেখেন আমাদের কিন্তু এটা রেন্ডার করতে হবে। রেন্ডারের জন্য দেখেন আমাদের সেটিংস আছে, আমি সেই সেটিংসটাই আবার নিয়ে আসি। এখানে রেন্ডারের আন্ডারে নিলাম, নেওয়ার পর দেখি এখানে আমাদের কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। আমরা এই হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে এই যে আমাদের যেটা ছিল, হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমাদের কি ছিল, হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডই ছিল, আর সেটিংস ডেটা হবে হ্যালো ওয়ার্ল্ড, কারণ আমরা হ্যালো ওয়ার্ল্ডকে আর কি করতে চাই। আচ্ছা, এখানে টেক্সট ফিল্ড বা কিছু একটা দিলে ভালো হতো, আর এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের ক্লাস যদি দেওয়ার প্রয়োজন হয়। এটা কিন্তু ডিভের মধ্যে হচ্ছে, আমরা চাইলে সিম্পলি করতে পারতাম আর কি, যেমন
এখানে একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে আমাদের তো এই যে HTML আছে, এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমরা যে ইনপুট ফিল্ড আমরা যেটা দিব আর কি হ্যালো ওয়ার্ল্ডের আন্ডারে, সেটাই কিন্তু এখানে রেন্ডারিং হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখেন একটা আমাদের টার্নারি অপারেটর ইউজ করা হয়েছে, পিএইচপি আমরা যারা করছি আমরা জানি। সেটা হচ্ছে এখানে HTML এর ভিতরে যদি কিছু থাকে তাহলে আমাদের এই HTML এর ভিতরে যা আছে ওইটাই শো করবে। এইটার আমার সেটিংস এর হ্যালোর মধ্যে যেটা আছে, যেমন আমাদের সেটিংস এর হ্যালোর মধ্যে আছে ইন্টেরিয়র টেক্সট, এটা শো করবে আর কি। সো আমাদের অ্যাডন্স অলমোস্ট ডান। সো আমরা এখন দেখি কি অবস্থা। ওকে, রিলোড দিলাম। এই দেখেন মাই হ্যালো ওয়ার্ল্ড, সরি, চলে এসেছে এখন। আচ্ছা দিলাম, এখন দেখি আমাদের এখন লিখতে, এই যে এখানে বলছি ইন্টেরিয়র টেক্সট হ্যালো। ওকে, আই গেস এটা রেন্ডার হচ্ছে না, আমি একটু সেভ দিয়ে দেখি। আমার সার্ভারে এরর দিচ্ছে আর কি, তবে কোনো সমস্যা আছে। আচ্ছা দেখি, ওয়াও, ফাংশন হ্যালো ওয়ার্ল্ড ইন, ওকে, অনেক বড় একটা এরর দিচ্ছে, বাট ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে ওকে ওকে, এখানে আমাদের কি যেন বলছে, আচ্ছা আচ্ছা, এটা তো মানে ইয়ের ফাংশন ছিল আর কি, মানে ডিফল্ট আর কি, ডাব্লিউপি। আচ্ছা এখানে এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দেখি কাজ করে কিনা। হুম, ওইটা হচ্ছে ডাব্লিউপি আর কি ইয়ে ছিল। এই যে এখানে কাজ করতেছে আর কি, এই যে কাজ করতেছে। আর একটা বিষয় হচ্ছে দেখেন, এখানে আমরা একটু বেশি ঝামেলা করে ফেলছি, অথবা এক কাজ করতে পারি আমরা, এখানে সিম্পলি আমরা এখানে h1 দিয়ে দিই, যেহেতু আমাদের এখন এখন h1 দিলে এর ভিতরে যা হবে ওইটাই আর কি স্ট্রিম হবে। ইভেন আপনার যদি ফাংশন ইউজ করতে ইচ্ছা নাই করে, সো আপনি ডিরেক্টলি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে কি বলি, আওয়ার আওয়ার, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড দিই, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আগে যেমন ছিল এইভাবে দিই, হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পরে আমরা এখানে জাস্ট ইয়ে করতে পারি আর কি, জাস্ট সিম্পল আর কি। আর তারপরে হ্যালো ওয়ার্ল্ড এর ভিতরে যা আসবে ওইটা আসবে, এইদার আমার সেটিংস এর মধ্যে যেটা আসবে ওইটা, সিম্পল আর কি, লাইক দ্যাট। আর আরো সিম্পল করতে চাইলে, আচ্ছা এটা করে দেখাই আর কি। এখন এই সমান চলে আসছে। ওকে, এখন দেখেন যেটা আমি বললাম আরো সিম্পল করতে চাইলে এত কিছু করার দরকারই নেই, সেটা হচ্ছে আমাদের, সেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে এই ফাংশনটার কথা বলছিলাম, সেটা আমরা করতে পারি। ওকে, এই যে এটা আমরা কমপ্লিটলি করে দিয়েছি, ওকে, এটার জন্য আমরা হিরো চেয়েছি। এখন এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে হ্যাঁ দেখি এখন হ্যালো ওয়ার্ল্ড কাজ করবে। থ্যাঙ্কস, সরি থ্যাঙ্কস। অ্যান্ড আচ্ছা আমরা, হ্যাঁ মোটামুটি এভাবে করতে, এটা